হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করেছি একটি এআই টুলসের মাধ্যম দিয়ে। তো এরকম দেখেন লো ফ্রিকোয়েন্সির কিছু ছবি, এই যে ছবিটা দিয়ে আমি কিন্তু অনেকগুলো ছবি এডিট করেছি। আজকে পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আমার মতন করে এডিট করতে পারবেন একেবারে একদম প্রফেশনালভাবে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনি কিন্তু ফেমাস হয়ে উঠতে পারেন। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য। চলুন মোবাইল স্ক্রিনে অ্যান্ড এখান থেকে আমাদের সার্চ অপশনে যে সার্চ করতে হবে, Adobe Firefly. তো অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে আমি এখান থেকে এন্টার করলাম। এন্টার করার পরে তাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটি এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই ফ্রি জেনারেটর এআই, তো এটা পরে আমি ট্যাপ করে দেবো। তো ট্যাপ করে দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে, পেজে আমাদের নিয়ে আসবে। তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এদিকে ডান সাইড সাইন ইন নামে যে অপশনটা আছে এখানে একটা ট্যাপ করতে হবে। তো আমরা এখান থেকে ট্যাপ করে দিলাম। কী দিয়ে আপনি সাইন ইন করতে চাচ্ছেন? তো গুগল আছে, ফেসবুক আছে, তো আমি চাচ্ছি আমি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবো। তো আমি এখানে গুগল এবার ট্যাপ করে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যত জিমেল আছে সেগুলো কিন্তু সব কিছু শো করবে। সেখান থেকে আমরা যে কোনো একটা হাবিজাবি একটা জিমেল দিয়ে দিলেই হবে। তো এখান থেকে আমি একটা জিমেল দিয়ে দিলাম, লগ ইন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তাদের মূল ইন্টারফেসে কিন্তু এখন আমরা কিন্তু এখানে আমরা কাজ করতে পারবো। তো চলে আসলাম আমরা তাদের মূল ইন্টারফেসে। তো এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যদি যাই তাহলে দেখেন যে 2 নম্বরের যে অপশনটা আছে অপশনটার উপরে এটা আমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে দেখেন যে আপলোড ইমেজ একটা অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে এই আপলোড ইমেজের পরে একটা ট্যাপ করতে হবে। তো আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আমাদের গ্যালারিতে যত ইমেজ আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি কাঙ্ক্ষিত ইমেজটি সেট করে দিই। এখান থেকে আমি ডান, এই যে ডান সাইডে যে ডান লিখা আছে ডান অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু ইমেজটি আমাদের এখানে আপলোড হয়ে যাবে। এখান থেকে নিচে একটু নিচের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ট্যাপ করে দেবো। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আমাদের এই যে ফটোটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যাল রিমুভ হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এখন যেটা করতে হবে আমাদের ডিসক্রাইব টু স্কিপ, এখানে আমাদেরকে লিখে দিতে হবে আমরা কি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কি নিতে চাচ্ছি। আমি এখানে জাস্ট আমি এটা লিখে রেখেছি, গেটিং দি অফিসিয়াল দি ল্যাপটপ আর ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। তো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে যে জেনারেট অপশন আছে জেনারেটর এখানে ট্যাপ করে দেবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আসল জাদুটা কিন্তু আমরা এখন দেখতে পাবো। তো এখন কিন্তু তারা কিন্তু আমাদের অলরেডি কিন্তু দেখেন তারা ইমেজ কিন্তু আমাদেরকে সেটিং করে দিয়েছে। তো এখানে অসংখ্য ইমেজ আছে। এখানে এই যে একেবারে নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে দেখতে পাবেন এখান থেকে মোর অপশন আছে। এখান থেকে আপনি যদি মোর অপশনে ক্লিক করেন তো এখান থেকে আপনার যদি পছন্দ না হয় তো আরও কিছু ইমেজ তারা দিবে। আপনি একাধিক ইমেজ এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। আপনি এখানে যে আর্টিকেল লিখবেন সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু এআই কিন্তু আমাদের ছবি তৈরি করে দেবে। আসলে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কীভাবে আমাদের এই ছবিটা গ্যালারিতে নেবো, তার জন্য এখানে একটু উপরের দিক লক্ষ্য করে দেখেন যে আপলোড নামে একটা অপশন আছে, এটা আবার এটা ট্যাপ করতে হবে। এবং দ্বিতীয় নম্বরে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এখান থেকে ডাউনলোড অপশানে ট্যাপ করলে কিন্তু আমাদের ফটোটা সরাসরি কিন্তু ডাউনলোডের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে আমি আরও একটু দেখবো। তো আমি একটু ব্যাকে আসলাম, আসার পরে এখন এখান থেকে আমার পুরো বডিটি আমি ক্রপ করি। এখান থেকে আমি অন্য এর একটা বডি দিয়ে আমি আরও কিছু মনে করেন যে আপনাদেরকে দেখাবো। তো সেটা করার জন্য এখানে যে নিচে যে এই যে আপনার ব্রাশ আইকন, এখান থেকে আমরা সর্বপ্রথম ব্রাশ আইকন থেকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবেন, আপনারা দেখে নেবেন। তারপর এখান থেকে আমি পুরো বডিটা কিন্তু আমি এখান থেকে দেখেন ক্রপ করে দিচ্ছি, দিয়ে জাস্ট আমার মাথাটা আর কি রাখছি। তো রাখার পর এখান থেকে আমি আবার ডিসক্রাইব টু স্কিপে যে আমি কিন্তু এখান থেকে লিখে দেব। এখন আমি কি লিখবো, এখানে লিখলাম অফিসিয়াল ইমেজ। তো আমি অফিসিয়াল ইমেজ লিখে এখান থেকে আমি যদি এখন জেনারেট করি তো দেখেন এখানে জেনারেট হচ্ছে। তো তারা কিন্তু আমাকে আবার কিন্তু তাদের ইচ্ছা মতন দেখেন আমার কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু সুন্দরভাবে দেখেন ছবি দিয়ে দিল। তো এখান থেকে আমি নিচের দিক দিয়ে একটু স্ক্রল ডাউন করি, আমি যদি দেখি তো দেখেন এখানে একাধিক ছবি আছে। আমি যদি মোর অপশনে ক্লিক করি কিন্তু এখানে আরও অসংখ্য অসংখ্য ছবি কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিচ্ছে। তো আশা করছি এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে ছবি এডিট করে সেই সব ছবিগুলো আপনারা সোশ্যাল প্লেটে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা আপলোড করে ফেমাস হতে পারবেন। আশা করছি এই ওয়েবসাইটটি আপনারা ব্যবহার করলে আদার্স ওয়েবসাইট আপনাদের আসলে ব্যবহার না করলেও চলবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন।